আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। কল্পকথায়াতি সুকালসার খেজুর বাগান দেখতে পাচ্ছেন। আজকে আমাদের এখান দিয়ে অনেক হালকা হালকা বৃষ্টি, সারাদিন ধরে বৃষ্টি, তার জন্য বাগানে পরাগায়ন করতে পারি নাই। এখন বর্তমান বৃষ্টি নাই, তাই 3-4টা বাদা ফেটে গেছিল, এগুলা পরাগায়ন করলাম। এগুলা অনেক 4-5 দিন আগে বা প্রথম রমজান থেকেই পরাগায়ন শুরু করে দিছি। আলহামদুলিল্লাহ অনেকগুলোই পরাগায়ন করছি। বৃষ্টির কারণে বাদাগুলা ঢেকে দিছে, সবগুলো বাদাই দেখতে পাচ্ছেন ঢেকে দেওয়া। এটি সর্বপ্রথম পরাগায়ন করছিলাম আমরা এগুলা। এই যে এখন তো আসলে বৃষ্টি হালকা হালকা ফেলে বৃষ্টি, তার জন্যই ঢেকে দিছি। এইভাবে ঢেকে দেওয়ার কারণ এগুলার ভিতরে এখনও ভিতরে পাউডার বা পুরুষ ফুলেরই দেওয়া আছে, তার জন্য ঢেকে দেওয়া। এটা যদি এমনি খোলা রাখি তাহলে বৃষ্টি পড়ে ভিজে ছত্রাকে ধরবো, তার জন্যই সবগুলোই ঢেকে দেওয়া। এই দেখতে পাচ্ছেন মূলত এখনও অনেকগুলোই বাদা ফাটপার আছে। এই যে এই গাছের ভিতরে 3টা, একটা পরাগায়ন করছে, আরও 2টা আছে এখন পরাগায়ন করি নাই, তার মানে বাদা ফাটে নাই। বাদা ফাটলেই পরাগায়ন করে দেব। এইভাবে প্রতিটা গাছেই ডেকে ডেকে দিছে। এই দেখতে পাচ্ছেন এর ভিতরে একটি বাদাই ডেকে দেওয়া হচ্ছে। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন, এখানে 3টে বাদা আছে, 2টি পরাগায়ন করা হয়েছে আর একটি করা হয় নাই। মাশাআল্লাহ অনেক সুন্দর বর্তমান খেজুরের গুড হইতেছে। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন সামনে, এখনও একটি বাদা পরাগায়ন করার আছে। প্রতিদিন কাজ চলছে, পরাগায়নের কাজ চলছে প্রতিদিন 2টা 3টা 5টা এইভাবেই। আসলে একটু দেখাই আপনাদের জন্য। এই যে এটা কয়েকদিন আগে করা হয়েছে, বর্তমানে এই অবস্থা। আমাদের এখান দিয়ে ফজরের থেকেই হালকা হালকা বৃষ্টি, এখনও এইভাবে বৃষ্টি হয় নাই, হালকা পাতলা বৃষ্টি, তার জন্য খেজুরের গুলা ডেকে দিছিলাম। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন, এগুলা পরাগায়ন করা হয়েছে। এই গাছে 3টা আছে, বর্তমান 3টে পরাগায়ন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা গাছ, একদম ছোট গাছ, এটার ভিতরেও 3টা বাদা বের হয়েছে। 2টে পরাগায়ন করছে আর একটা আছে করব। এই দেখতে পাচ্ছেন একদম পিওর স্পট না, খেজুরের আকৃতিকভাবে আইতেছে, সবুজ হয়ে আইছে। এই যে এটাও আজকালের মধ্যে ফিটে যাব। প্রতিটা গাছে মাশাআল্লাহ খেজুর আছে। যদি কেউ সাগার ছাড়া নিতে চান তাহলে নিতে পারবেন, যে গাছে খেজুর আছে এই গাছ থেকে দেওয়া যাব। এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন, একটা করা হয়েছে আর একটা এখনো বাতাসে, একটা করছে পরাগায়ন, এ সবুজ হয়ে আছে প্রায়। এভাবে প্রতিটা গাছে খেজুর বের হয়েছে যা দেখতে পাচ্ছেন। এই যে একটা গাছ, প্রতিটা গাছেই খেজুর আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে খেজুর। এই যে আজকে এই মাত্র একটা পরাগায়ন করলাম। আজকে 20শে রমজান, শুক্রবার, পবিত্র জুমার দিন। জুমার নামাজ পড়েই পরাগায়ন করা শুরু করে দিয়েছিলাম। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন, এটাও পরাগায়ন করা হয়েছে। এই যে এই মাত্র আর একটা পরাগায়ন করলাম, এই দেখতে পাচ্ছেন ওই যে এইটা, এই গাছ। এই যে আর একটা গাছ দেখতে পাচ্ছেন পরাগায়ন করছি। ওই যে আর একটা গাছ, এই যে একটা গাছ,
মাশাআল্লাহ সবগুলো গাছেই খেজুর আইছে। যদি কেউ সাগার বা অফসোর সাগার চারা নিতে চান, যে গাছে খেজুর আইছে এই গাছ থেকেই দেওয়া যাব। এর যেমন এই গাছে দেখেন ভরপুর খেজুর, এই যে সাগার চারা এগুলা কলম দেওয়া আছে, সরাসরি আইসা কেটে নিতে পারবেন। এই যে দেখেন কয়েকটা বাঁধা আছে, এই যে সাগার চারা। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন, সাগারে অগণিত সাগার 4টা-5টা আছে। এই যে এগুলা কলম দেওয়া আছে, সরাসরি এসে নিতে পারবেন। যে গাছে খেজুর আছে এই গাছ থেকেই। ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমাদের পেয়ে যাবেন। কলবাকাঠা টিস্যু কালচার খেজুর বাগান দেখতে পাচ্ছেন সবাই। আজকে ইংরেজি মাসের 21 তারিখ 2025 সাল, 3 মাস। এই যে কিছু গাছে এখনো বাধা বের হয় নাই, বাধা বের হবে আশা করা যায়। আজকে এই পর্যন্ত ভিডিও। মাশাআল্লাহ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।